১৬তম বিসিএস প্রিলিমিনারিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা জিকে প্রশ্ন। ১. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। ২. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। ৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ৪. বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? ১২। ৫. কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। ৬. স্বাধীন বাংলাদেশ ১০০ টাকার নোট প্রথম কবে চালু করা হয়? ৪ মার্চ ১৯৭২। ৭. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? ৪ এপ্রিল ১৯৭২। ৮. বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস হয়? ১৯৯২। ৯. ঢাকার পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? ১৮৬৪। ১০. লালবাগের কেল্লা স্থাপন করে কে? শায়েস্তা খান। ১১. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? বাংলার প্রকৃতির কথা। ১২. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত। লাগা উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। ১৩. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ১৪. অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? ঢাকা। ১৫. জাতিসংঘ জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে কত? নবম অবস্থানে। ১৬. সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। ১৭. কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। ১৮. বাংলাদেশের ১৯৯৪ থেকে ১৯৯৫ সালের বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ কত? ১,৮৭৬ কোটি টাকা। ১৯. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? হার্ডিঞ্জ সেতু। ২০. চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় প্রথম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশে কতজন প্রত্যাবর্তন করা হয়? ৩৭৫ জন। ২১. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫। ২২. ১৪ ডিসেম্বর ১৯৯৩ তারিখে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতটি সড়কের নামকরণ করা হয়? অর্থাৎ বুদ্ধিজীবীদের নামে নামকৃত সড়কের সংখ্যা হচ্ছে ৬টি। গ নম্বর অ্যান্সার। ২৩. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।